কড়াই হচ্ছে চুলায় দিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো এই যে গরম মশলা। প্রথমে হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে কালো এলাচ, তারপর সাদা এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ। তাড়াতাড়ি এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আগে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমরা দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে জিরা বাটা, আর হচ্ছে গরম মশলা বাটা, সব একসাথে দিয়ে দিব। আর মাংস রান্নার ভিতরে হচ্ছে বাটা মশলা দিলে বেশি ভালো হয়, মজা হয় বেশি। আর এখানে রয়েছে হচ্ছে হলুদ, মরিচ আর হচ্ছে ধনের গুঁড়ো, সব কিছুর গুঁড়ো। আর এগুলো হচ্ছে আমি মিক্স করে নিব। আর এগুলো সব পরিমাণ মতো নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব। এখন এর ভিতরে স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন এই পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষায় নিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিব হচ্ছে গরুর মাংসটা। এর ভিতরে আর কোনো প্রকার পানি দিব না। মাংস থেকে যে পানি বার হবে সেটা দিয়ে মাংস সেদ্ধ করে নিব। তো সব কষানো হয়ে গেছে। এখন একটু খুলে দেখবো কেমন কি হলো। কিছুক্ষণের জন্য আরেকটু কষিয়ে নিব। মাংসের ভিতরে আমরা দিয়ে দিব আলু। আলু না দিলে হচ্ছে মাংস ভালো লাগে না, আলু দিতেই হয়। আর আমার ছোট বোন আলু খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমরা বেশিরভাগ তরকারিতে হচ্ছে আলু দেই। মাংসটা ভালোভাবে কষানো শেষ। এখন আমরা গরম পানি দিয়ে দিব। গরম পানি দিতে হয়, ঠান্ডা পানি দিলে হবে না, গরম পানি দিতে হবে। বেশি করে দিয়ে দিব যাতে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়। এখন হতে থাক 20-30 মিনিটের মতো। বাদাম আর হচ্ছে দিয়ে দিব। এখানে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আর কাঁচামরিচ। এখন কাঁচামরিচ ঝুলে দিয়ে দিব। এখন আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাদাম বাটা দিলে মাংসটা অনেক ভালো লাগে খেতে। মাংসটা এখন হয়ে গেছে, নামিয়ে নেব। রেডি হয়ে আমি খেতে বসেছি। আর আমার লগে আছে আমার আব্বু। এখন দিয়ে দেই। আর আমি প্রথমবার হচ্ছে গরুর মাংস রান্না করছি, আগে কোনো সময় রান্না করি নাই। আজকে আব্বু খেয়ে দেখবে যে কেমন।
আয়শা মানি খাবা না? আয়শা মানি ও শুধু মাংসের ভিতরের আলু খায়, ও তো মাংস খায় না। দেখো কেমন হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খায়েন। আর আমি হচ্ছে প্রথমবার রান্না করতেছি গরুর মাংস, আগে কোনো সময় রান্না করে নেই। একবার এইভাবে ট্রাই করে দেখেন কেমন লাগে।